বসে নেই ইরান। ইরান বসে থাকে না, তেহরান কখনো ঘুমিয়ে পড়ে না। আয়াতুল্লাহ আলী খামেনির দেশ যেখানে ঠেকে যায় সেখান থেকেই ঘুরে দাঁড়ায়। ইসরায়েল আমেরিকার বড় হামলার ধকল সামলানোর পর ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ইরান শান দিচ্ছে নিজেদের সমর প্রস্তুতিতে। তবে একা নয়, বন্ধুদের দিকেও হাত বাড়িয়েছে তেহরান। এখন উঠেছে নতুন এক প্রশ্ন, চীন কি ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি দেবে? সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে দাবি করা হয়েছে ইরানের হাতে নাকি শিগগিরই পৌঁছে যাবে চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান। কিন্তু বাস্তবতা আসলে কতটা ভিন্ন তা নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত বিভক্ত। ব্রিটেনে অবস্থানরত আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক আবুদুহ সরাসরি বলেন, আমি মনে করি না এই ধরনের প্রতিবেদনগুলোর নির্ভরযোগ্য। এগুলো চীনের প্রকৃত নীতি বা অবস্থানকে প্রতিফলিত করে না। ইরানের হাতে উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে দেওয়া এখনই সম্ভব নয়। তবে তিনি ইঙ্গিত দেন ভিন্ন একদিকে। তার মতে, উন্নত অস্ত্র না দিলেও চীন কিছু ক্ষেত্রে ইরানকে সহায়তা করতে পারে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত যেসব যন্ত্রাংশ বা উপকরণ দ্বৈত ব্যবহারের যোগ্য, সেসবের ক্ষেত্রে সহযোগিতার রাস্তা খোলা থাকতে পারে। আবুদুহ মনে করেন, ইরান বর্তমানে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা সংস্কারের চেষ্টা করছে, তাই পর্দার আড়ালে এই ধরনের সহযোগিতা অস্বাভাবিক কিছু নয়। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই ধরনের সহায়তা প্রকাশ্যে আসবে না। ওয়াশিংটন ইনস্টিটিউটের সামরিক বিশ্লেষক নাদিমিও একই সুরে কথা বলেন। তার মতে, চীনের সঙ্গে ইরানের প্রতিরক্ষা সহযোগিতার ইতিহাসে উন্নতমানের অস্ত্র সরবরাহের নজির খুবই সীমিত। তিনি বলেন, চীন সবসময় খুব সতর্ক থেকেছে ইরানকে সামরিক সরঞ্জাম দেওয়ার ক্ষেত্রে। অনেক সময় সরাসরি অস্ত্র বিক্রির পরিবর্তে চীন শুধু আংশিক উৎপাদন প্রযুক্তি হস্তান্তর করেছে, যেমন উন্নত ক্ষেপণাস্ত্রের দিক নির্দেশ ব্যবস্থা বা সমুদ্রপথে ব্যবহৃত ক্রুজ ক্ষেপণাস্ত্র। কিন্তু সেই সহযোগিতাও মসৃণ ছিল না। চীনের দেওয়া সীমিত সহায়তা কাজে লাগাতে গিয়ে ইরানকে সমান্তরালভাবে নিজস্ব গবেষণা এবং উল্টো প্রকৌশল বা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের পথে হাঁটতে হয়েছে। নাদিমি বলেন, চীনের সহায়তা পাওয়া সত্ত্বেও ইরানকে বারবার নিজস্ব পথ খুঁজতে হয়েছে। এর কারণ, চীনের সহযোগিতা সবসময় খণ্ডিত এবং অনিশ্চিত ছিল। তাহলে চীন কি কখনো ইরানকে আধুনিক যুদ্ধবিমান বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে? নাদিমের স্পষ্ট উত্তর, অত্যন্ত অল্প সম্ভাবনা আছে তার মতে। এই ধরনের বড় আকারের অস্ত্র বিক্রির ফলে চীনকে শুধু আন্তর্জাতিক সমালোচনা নয়, পশ্চিমা নিষেধাজ্ঞারও মুখোমুখি হতে হবে। ফলে বেইজিং এত বড় ঝুঁকি নিতে চাইবে না। তবে তিনি আরেকটি সম্ভাবনার কথা উল্লেখ করেন, চীন হয়তো ইরানকে বিশেষ কিছু সুবিধা দিতে পারে, যা সরাসরি অস্ত্র সরবরাহের চেয়ে অনেক কম ঝুঁকিপূর্ণ। যেমন চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা, বেইদো এর সামরিক সংকেত ব্যবহারের সুযোগ দেওয়া, অথবা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয় ঘটানোর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও যন্ত্রপাতি সরবরাহ করা। নাদিমের মতে, এগুলো সীমিত হলেও কার্যকর সহযোগিতা হিসেবে কাজ করতে পারে। সব মিলিয়ে চীন ইরান সম্পর্কের গল্পটা যেন এক অদৃশ্য নাটকের মতো। মঞ্চে দেখা যায় কিছু কূটনৈতিক হাসি, আলিঙ্গন, অর্থনৈতিক চুক্তি ও জ্বালানি বাণিজ্যের রঙিন ছবি, কিন্তু মঞ্চের আড়ালে চলে ভিন্ন খেলা। কিছু অঘোষিত সমঝোতা, কিছু গোপন যন্ত্রাংশের বিনিময়, কিংবা এমন সব প্রযুক্তিগত সহায়তা যা কখনোই সংবাদ মাধ্যমের শিরোনামে আসে না। বিশেষজ্ঞদের ভাষায়, চীন যদি ইরানকে সাহায্য করেও থাকে, সেটি হবে খুব সীমিত, খণ্ডিত ও গোপন আকারে। উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা যুদ্ধবিমান হাতে পেতে ইরানকে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তার বদলে হয়তো তারা পাবে কিছু সংকেত, কিছু যন্ত্রাংশ এবং অনেকটা নিজের কৌশলগত বুদ্ধিমত্তার উপর ভর করে এগিয়ে যাওয়ার সুযোগ।